হাই গাইস, গুড মর্নিং। সবাইকে স্বাগত জানাই আর কে ফ্যামিলিতে। তো এখন বাজে সকাল 8টা। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। তো ব্লগটা স্টার্ট করছি আজকে সকাল সকাল। ব্লগ স্টার্ট করার কারণ হচ্ছে কারণ সকাল সকাল পাপা ঘুম থেকে উঠে গেছে। কখনো পাপা এত সকাল সকাল ওঠে না, ও উঠতে উঠতে 9টা 10-15 হয়ে যায়। কিন্তু আজকে সকালবেলা মানে প্রত্যেক দিন সকালবেলা ওকে ফর্মুলা মিল্ক খাইয়ে দেন আমি ঘুম পাড়িয়ে দিই। তো আজকে দুষ্টুটা ঘুমায়নি। তা আমি সকাল সকাল চা মা খেয়ে ফ্রেশ হয়ে চা মা খেয়ে এসেছি বিছানা গুছাতে। তো ও জেগে থাকলে কী হয় কি বলো তো, সব কাজের আমার 12টা বেজে যায়। আর ও যদি ঘুমায় তাহলে বেশ অনেকটাই কাজ আমাদের এগোই। তো যেইটা নিয়ে মেন টপিক সেটার উপর কথা বলা যায়। তোমরা তো জানোই ঘরে আবার মিস্ত্রি আসছে, মানে আমার ঘর করা স্টার্ট হচ্ছে। তো আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ভাড়া বাড়ি থাকবো, কিন্তু ভাড়া বাড়ির থেকে প্রত্যেক দিন এই বাড়িতে যাতায়াত করা সম্ভব না। কারণ সম্ভব না সেটারও কারণ আছে, কারণ বাড়িতে বারান্দা হবে যখন, আমাদের উঠোনটা তো দেখেছো একদমই ছোট। এবার বাড়িতে যখন বারান্দা হবে ওখানে পিরেক থাকবে, গর্ত হবে, কলম তুলবে। আর আমার ছোট্ট বাচ্চা যখন তখন গর্ততে পড়েও যেতে পারে, পায়ে একটা পিরেকও পড়তে পারে। কারণ ওর এখন যেমন এজ, ওকে আমরা কোনো কিছুতেই ধরে বেঁধে রাখতে পারবো না, সেটা আমরা সবাই জানি। তার জন্যে এখন মানে ভাড়া বাড়িতে এতদিন থাকবো কথা হয়েছিল, ভাড়া বাড়িও দেখে এসেছিলাম, মোটামুটি পছন্দ হয়েছিল। কিন্তু তোমার দাদা প্রত্যেক দিন ভোরবেলা 5টার সময় কাজে চলে যায়। আমার পক্ষে একটা ভাড়া বাড়িতে যেখানে কেউ থাকে না, একা একটা ঘরের মধ্যে পাপাকে নিয়ে থাকা পসিবল না। কারণ সেটা একেতেই নতুন জায়গা, তাকে আমি সেখানে কাউকে চিনি না, জানি না। আর এই বাড়িতে আমার মেবি কোনো প্রবলেম হয় না, কারণ এই বাড়িতে এটা আমার নিজের বাড়ি, আমার নিজের। এই বাড়িতে আমি 7 বছর 8 বছর ধরে থাকছি। তার জন্যে আর আমার প্রথম প্রথম দিন না খুব মানে এম্বারেসিং ফিল হচ্ছিল, কারণ সকালবেলা যাব আবার প্রত্যেক দিন মানে রাত্রিবেলা রিটার্ন করব। এবার দেখো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, বাচ্চাদের ঠান্ডা সর্দি কাশি লেগেই আছে। প্রত্যেক দিন যদি বাচ্চাটাকে, সেটা যতই আমার বাড়ির কাছে হোক, কুয়াশাটা মাথায় করে তো আমাকে যেতে হবে। তো অনেক চিন্তা ভাবনা করে লাস্টে ডিসিশন নিলাম যে না, ভাড়া বাড়িতে থাকা যাবে না। কারণ আমার মা বলছে কেন তুই ভাড়া বাড়িতে থাকবি, আমি কি মরে গেছি? তো সত্যিই কথা, মার বাড়িতে থাকলে অনেকটা পরিমাণে আমার সুবিধা হবে। আর ইনফ্যাক্ট আমার শাশুড়ি বলেও ছিল যে তুমি ভাড়া বাড়িতেই সারাদিন থাকবো, আমি টাইমলি খাবার দিয়ে যাবো। কিন্তু দেখো টাইমলি খাবার দিয়ে গেলে হয় না, কখন আমার ফ্রেশ হতে হবে, কখন আমার স্নান করতে হবে। তখন বাবাকে আমি কার কাছে রাখবো, রেখে আমি এই টাইমগুলি কী করবো? মানে ওকে তো কাউরির কাছে দায়িত্ব দিয়ে আমি তারপরে স্নান করতে যাব, যাই হোক। কিন্তু সবসময় আমি কাকে পারবো যে তাকে দায়িত্ব দেওয়ার মতন? আমি যাদের চিনি না তারা আমার ছেলের দায়িত্ব নেবে কি না সেটাও আমি জানি না। তো মা বললো দরকার নেই, তুই আমাদের বাড়িতেই চলে আয়। এবার মায়ের বাড়িতে থাকলে বাবা একটু রেস্টে ফিল করে, কারণ ওখানে ও প্রচণ্ড পরিমাণে একা, তাই ও একটু না অনেকটা পরিমাণে ডিস্টার্ব ফিল করে। কিন্তু ওখানে থাকলে আমার ছেলের যত্নও হবে, কেয়ারও হবে। যেমন আমার এই বাড়িতে সবসময় আমার খাওয়াতে হয়, নাই ডলি দিদি খাওয়াই, মানে আমার বড় ননদ। কিন্তু ওই বাড়িতে থাকলে ওকে মাই খাওয়ায়, মাই তেল মাখায়, মাই জল খাওয়ায়, মাই স্নান করায়। তো লাস্টে আমি ডিসিশন নিয়ে নিলাম যে না, আমি মায়ের বাড়িতেই থাকবো। সেটা 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক। 1 মাসের মধ্যে কখনোই পসিবল হবে না, 2 মাস 3 মাস লাগবে, কিন্তু আমার কাছে আর কোনো অপশান নেই। তো বললাম যখন যার মন খারাপ করবে তখন তোমরা আমার ছেলেকে গিয়ে দেখে আসবা, আমিও মাঝে মাঝে তোমাদের বাড়িতে আসবো। মেন কথা কি বলতো, এই ঘরটার প্রতি না আমার প্রচুর মায়া, কারণ আমি 7 বছর ধরে এই ঘরে আছি। বিয়ে করার পর প্রথম আমি এই ঘরে এসেছি। এই ঘরটা যেমনই হোক, টিনের ছাদ হোক, মেঝে হোক, দেয়ালে যেমন তেমন কালার হোক, এই ঘরটা না আমার কাছে ঠিক একটা রাজমহলের থেকে বা রাজপ্রাসাদের থেকে কম কিছু না। কারণ এই ঘরটার সাথে আমার অনেক মায়া আছে, অনেক স্মৃতি আছে। আমাকে অনেকে বলেছিল যে এই ঘরটা দেওরকে দিয়ে দিই, তো আমরা ওই সাইডে ঘর করে নেবো। আমি তখনও বলেছি যে আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না, এই ঘরটা আমার নিজের ঘর। তো নতুন কিছু পেতে হলে পুরনো কিছু চেঞ্জ দরকার। তো ঘর তো আমার ঘরই থাকবে, শুধু ঘরের উপরে হবে একটা ছাদ, নিচে হবে টাইলস, ওয়ালগুলি হবে অন্য কালার, কিন্তু ঘর কিন্তু আমার সেই ঘরের জায়গায় থাকবে। তো আমার কাছে অন্য কোনো অপশান নেই, আমার যেতেই হবে। কারণ নতুন করে কিছু করতে গেলে পুরোনোটা সবসময় ভুলতে হয়। কিন্তু মেন জিনিস ভিতটা তো আমার চেঞ্জ হবে না, বা আমার জায়গাটাও চেঞ্জ হবে না। তো নর্মালি ঘর হতে পারে, যারা যারা ব্লগ করে দেখি এসি লাগানো, মানে বিভিন্ন বিভিন্ন ধরনের ঘর, ওয়াল ফিল করানো, মানে ব্রাশ টাইলস বসানো, পাথর বসানো। তো আমার কাছে এই ঘরটাই ঠিক, আমার কাছে ততটাই দামি, কারণ এই ঘরটার সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে।
তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই জামা কাপড়গুলি সব আমি এখন কেচে ফেললাম। মানে এই জামা কাপড় অর্ধেক আর অর্ধেক মা ধুচ্ছে, মানে মা থাকে তো প্রচুর পরিমাণে হেল্প হচ্ছে আমার, কারণ মা আছে বলে আমার অতটা পরিমাণে কাজের প্রেশার পড়ছে না। তো প্রচুর জামা কাপড় এখনও আছে, ওইগুলি মা ধুচ্ছে। আর এইদিকে 9:30 বেজে গেছে, পাপার খাবার করতে হবে। তো আমি প্রত্যেকদিন রাত্রে পাপার জন্য ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি, কিন্তু আজকে কী হয়েছে, অর্ধেক ড্রাই ফ্রুট তোমার দাদা খায়, অর্ধেক পাপা খায়, কিন্তু আজকে কী হয়েছে তোমার দাদা খেতে ভুলে গেছে, তার জন্য অনেক কটা ড্রাই ফ্রুট এতটা পাপাকে দেবো না, অর্ধেকটা দেবো, কারণ এত ড্রাই ফ্রুট বাচ্চা মানুষ খেয়ে হজম করতে পারবে না। এই ড্রাই ফ্রুট দিয়ে চিড়ে দিয়ে খেজুর দিয়ে আমি দিই। তো খেজুরের ছোকলাগুলি চুলিয়ে ভালো করে চিড়েটা ধুতে হবে। এটা বাচ্চাদের জন্য খুব ভালো, খুব মানে খুব ভালো। আর আজকে আমাদের এই মাছ রাখা হয়েছে, এটাকে বলে চন্দনা খয়রা। আর বড় বড় বাটা মাছগুলিও খুব ফ্রেশ ছিল। তো এখন আমি মাছ কাটতে বসেছি। এই মাছে মানে এত পরিমাণে আষ্টে থাকে বলার কথা না, কিন্তু এই চন্দনা মাছ দিয়ে জানো তো একটা ইলিশ মাছের ফ্লেভার মতন গন্ধ আসে। এই খয়রা মাছগুলো আমি খেতে খুব ভালোবাসি, তার জন্যই রাখা হয়েছে। তো অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে পাঙাশ মাছ খাবো, এই করে কালকে রুই মাছ রাখা হলো আর চিংড়ি মাছ, আজকে এই 2 রকম মাছ রাখা হলো। আর মাকে না আমরা জোর করে আটকিয়ে রেখেছি, মানে মায়ের ব্যাগটা লুকিয়ে রেখেছি। সকালে হলে বলছে বিকালে যাও, বিকালে হলে বলছি সকালে যাও। এই প্রথম আমার মা পরপর কনস্ট্যান্ট আমাদের বাড়িতে আজকে নিয়ে 3 দিন থাকছে, মানে সোমবার, মঙ্গলবার, বুধবার। কালকে সকালে মা চলে যাবে, কারণ বৃহস্পতিবার মায়েরও বাড়িতে পুজো দিয়ে আছে। আর আজকে না তো এই মাছ ধুতে আমার 1 ঘন্টা সময় লেগেছে, মানে এত পরিমাণে আসছে মানে কি বলবো। এর মধ্যে আমার দেওর এসে ভাত খেতেন, মা ভাতটা দিয়ে দিল। তাই বলছি মানে মা থাকলে এগুলি হয়, মা একটু বাবাকে খাইয়ে দাও, বা মা একটুখানি দাদা আমি জামা কাপড়গুলি ধুয়ে দিচ্ছি, বা দাদা আমি এই কটা বাটি ধুয়ে আনছি, বা দাদা আমি পাপাকে তেল মাখিয়ে দিচ্ছি। তো মা থাকলে এই সুবিধাগুলি প্রচণ্ড হয় আমাদের। আর মেনলি কাজ করানোর জন্য মাকে রেখেছি সেটা কিন্তু কখনোই ভেবো না, কারণ মা বাড়িতে একা থাকে, মা প্রচণ্ড বোর ফিল করে, তার জন্যই মাকে বলেছে। আর মাও বেশ এনজয় করছে, আমাদের বাড়িতে এত লোকজন, তাদের সাথে কথা বলতে বলতে মায়েরও সারাদিন কেটে যাচ্ছে। তো আজকেও জানো তো অনেক কিছু ধুয়েছি, ওই যেইগুলি পরে মানে তারাপীঠে নিয়ে যাবো, মানে পুজো দেওয়ার জন্য তো নতুন জামা কাপড় পরবো, সেইগুলি ধোয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু যেইগুলি পরে যাব, যেইগুলি পরে ঘুরতে যাব, সেইগুলিও সব ধুয়ে রাখছি। সব যে পরে যে ঘুরতে যাব সেটাও কোনো কথা না, তবু মনে হচ্ছে যে না ধুয়ে দিই, শীতের পোশাক সব ধুয়ে দিই। তো এখনও পর্যন্ত ব্যাগ গোছানো হয়নি, কারণ ব্যাগটা না আসেনি, যেই ব্যাগটা অর্ডার দিয়েছি, একটা ব্যাগ অর্ডার দিয়েছি না, তো তোমাদের বলতেই ভুলে গেছিলাম। আমার না বড় কোনো ব্যাগ নেই যেটা করে আমি জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেতে পারবো কোথাও। একটা ছোট্ট ব্যাগ আছে, ওইটাতে আমার জামা কাপড় নিলে আর কিচ্ছু নেওয়ার জায়গা থাকে না। তার জন্য যখন আমি ওই বাড়িতে যাই বাস্কেটে পাপার জামা কাপড় নিই, আর ওই ব্যাগটায় আমার নাইটি নিই। তো আজকে পাশের বাড়িতে কথা হলো, ওইখানে আমাদের একটা ঘর দিয়েছে, ওরা তো ওই ঘরেই মালপত্রগুলি ঢুকাবো। কিন্তু এখন না, আগে তারাপীঠটা ঘুরি, আর 3 দিন পর তো তারাপীঠে যাবো, তো তারাপীঠ থেকে ঘুরে এসেই তোড়জোড় শুরু করতে হবে, কারণ নতুন করে ঘর করতে গেলে মানে মানে অনেকটা দিন গেছে না। তো বৈশাখ মাস থেকে আমাদের বাড়ির কাজ শুরু হয়েছে, কন্ট্রাক্টরের কাছে দিয়েছি, আর কন্ট্রাক্টরও এত অর্ডার নিয়ে দিয়েছে। মানে আজকে একদিন মিস্ত্রি পাঠিয়েছে, কালকে আজকে আবার আপ দিয়েছে। তো এখন মাটিতে ফেলছে আমার দেওরের ঘরগুলিতে। এখন আমাদের ভিত উঁচু করবে, আমাদের ওয়ালে মানে আরও ইট গাঁথবে, তারপরে ছাদ দেবে, তারপরে বারান্দা করবে, তারপরে শান চটিয়ে টাইলস বসাবে, তারপরে রং করবে, তারপরে কারেন্টের পয়েন্ট করবে। মানে এখনও প্রচুর 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 পরিমাণে কাজ, কবে যে কাজ কমপ্লিট হবে আমি নিজেও পর্যন্ত জানি না। তো আমি যদি বাড়িতে যাই আমি তো ওনাকে প্রেশার দেবো, আর উনি এমনই একটা মানুষ, আমি যেহেতু ওনাকে ফোন করে গরম দিই, উনি আমার ফোন ধরে না জানো, বলেই বলে তোমাকে ফোন ধরতে আমার ভয় লাগে, তুমি ফোন ধরে এত গরম দাও। এই নিয়ে কালকে ওনার সাথে একটু আড্ডাই আর কি হচ্ছিলো। আলাম কোনো কিছু করার আগে আমাকে জানাবো, আমার শ্বশুর কেন, বাড়ির মালিক আমি, আমার শ্বশুর না, মানে এইসব একটু বলতে হয়, জানোই তো একটু গরম না দিলে কাজটা হয় না। তো এই মাছ কাটতে কাটতে আমার আজকে মানে 12টা বেজে গেছে। মানে আমি না লাস্টের দিক দিয়ে নখ দিয়ে না তো মাছ মানে চালাই, মানে হাত দিয়ে বটি দিয়ে করতে গেলে অনেক টাইম লাগে, আর নখ দিয়ে করলে না ইজিলি হয়ে যায়। তো ওই চন্দনা খয়রা মাছ ছিল 5টা, একটা গোটা রেখেছি মায়ের জন্যে, আর 4টে পিস করেছি। আর এই বাটা মাছগুলিতেও তো প্রচুর আঁশ হয়, এর জন্য জানো তো আমার বাটা মাছ পছন্দই না।
কারণ বাটা মাছে এত আশ হয়। আর এখন যেন তো অনেক টেনশন নিয়ে আছি, ব্লগ বানাতে হয় তাই বানাচ্ছি। মানে কোথায় কী রাখবো, কিছু কিছু জামা কাপড় আমার এসেই গুছিয়ে রাখতে হবে যেগুলো আমি মার বাড়িতে নিয়ে যাব। আর এখন শীতকাল, সোয়েটার পরতে হবে, সোয়েটার তো নিতেই হবে। আর মার বাড়িতে গেলে আমাকে নাইটিও নিতে হয়, কারণ মা তো শুধু রাত্রিবেলা নাইটি পরে, তো মা অতটা নাইটি কেনে না। আর আমার তো প্রচুর নাইটি, আমার তো সারাদিনে মনে হয় 7-8টা নাইটিও চেঞ্জ করতে হয়, কারণ পাপা ছোটো টয়লেট করে দেয়, বমি করে দেয়, দুধ তুলে দেয় গায়ের মধ্যে। তো আমার তো প্রচুর নাইটি লাগে। তো নাইটি টাইটিগুলি সব এসে আমি কেচে মেচে গুছিয়ে নেব। আর এই দেখো বাটা মাছ, আর এই হচ্ছে ওই চন্দনা খয়রা মাছ, দুটো মাছই কেটে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। নুন হলুদ পরে আমার শাশুড়ি দেবে পরিমাণ মতো, আমি দেবো না। আর আজ কেন না 11টার মতন বেজে গেছে পাপার জল রোদ্দুরে দিতে, যেটা আমি প্রথম দিই। আর এই দেখো ঘরে এসে গেছি পাপার খিচুড়ি করতে। পাপার খিচুড়ি করতে নাইলে আবার দেরি হয়ে যাবে, মানে একটার পর একটা কাজের কোনো শেষ নেই, কোনটা ছেড়ে কোনটা করব কিছুই বুঝতে পারি না। মানে যত তাড়াতাড়ি করি তত মনে হয় লেট হয়ে যায়, মানে এত পরিমাণে কাজের প্রেশার কি বলবো। সকালবেলায় ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ভাজা টাজা করিনি, আমাদের ওই বাড়িতে ভাজা টাজা হয়, কিন্তু এই বাড়িতে ভাজাটা ঠিক সকালবেলা কেউ পছন্দ করে না, তার জন্য নর্মালি সিম্পল ডিম সিদ্ধটা মেনলি পাপার জন্য ছিল। তো পাপাকে আর দিইনি, আমরাই মানে ডাল সিদ্ধ আর ডিমটা একসাথে মিক্সড করে মেখে আলু সিদ্ধ দিয়ে ভাত খেলাম। আমি, আমার মা, আমার শাশুড়ি, আমরা তিনজনে মিলে ভাত খেয়ে উঠলাম। আর পাপার জন্য খিচুড়ি রান্না করেছি সব ভেজিটেবলস দিয়ে, যেমন মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, পেঁপে, গাজর, বিট, বিনস, আলু এইসব দিয়ে ওর খিচুড়ি রান্না করেছি। আর একটা শিঙি মাছ বের করে রেখেছি, ওটা নুন দিয়ে তেল দিয়ে আলাদা একটুখানি সিদ্ধ মতন করে ওর মধ্যে অ্যাড করে ওকে খাইয়ে দেবো। মাছটা মনে হয় এখন খাওয়ানো হবে না, কারণ আজকে সকাল 9:30টার মধ্যেও ব্রেকফাস্ট করেছি। আর আজকে আমি ব্রেকফাস্ট একদম অল্প করে ফেলেছিলাম, তো এখন আবার 11:30টার সময় ভাতটা খাই দেবো। আর ও আজকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে, প্রত্যেক দিন 6:30-7টার মধ্যে ওঠে, ওকে বোতলে করে ফর্মুলা মিল্ক খাইয়ে দিই, সঙ্গে সঙ্গেই ও ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে একদম ঘুমায়নি, বড় বড় চোখ করে তাকিয়েছিল, ঘুমায়নি। ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, ওকে এখন খাইয়ে দেবো। এই যে নামতে গেলে ধম হয়ে যাবা। দুপুরে সিম্পল রান্না হবে, ভাত, ডাল, আর ওই তোমাদের যে দেখালাম 2 রকম মাছ, ওই মাছ মানে ওই মাছ দুটো, ফুলকপি আলু দিয়ে হবে বাটা মাছটা, আর ওই মাছটা হবে বেগুন আলু দিয়ে। তো বেগুন নেই, মানে বেগুন আছে, অর্ধেক বেগুন আছে, ওটা তো হবে না। তো মার পাশে এখানে বেগুন পাওয়া যায়, আমার শাশুড়ি বেগুন আনতে গেল, আমার শাশুড়ি রান্না করে, আমার সব কিছু গুছিয়ে দিতে হয়। তো মাছটা কাটা আছে, বাদ বাকি আমার মাকে বলবো যে তুমি একটু সবজিটা কেটে দাও, আমি যতক্ষণে খিচুড়িটা পেস্ট করে ওকে খিচুড়িটা খাইয়ে দিই। কারণ আজকে সকালবেলা বললাম না ব্রেকফাস্টে একদমই অল্প হয়ে গেছে। আর বাবা বেশ এই কদিন ভালো সার্ভিস দিচ্ছে, ও দিদুনকে দেখে একটু বিরক্তি করছে না। সামনে দিদুনের বাড়িতে গিয়ে থাকতে হবে, তো তার জন্য এখন থেকেই দিদুনকে হাতে হাত রাখছে, মানে হাতে রাখছে, একটু বলতে মিস্টেক হয়ে গেল আর কি। তো এই দেখো তোমার দাদা আর আমার শুগুলি সব ধুয়ে দিয়েছি, কারণ এইগুলি পরে তারাপীঠে যাব। এখন নতুন শ্যুটও কিচ্ছু কিনবো না যতদিন পর্যন্ত না নতুন ঘর হচ্ছে, তো কিছু কেনার প্রশ্নই ওঠে না। আর হঠাৎ করে আমার এত পরিমাণে মাইগ্রেন শুরু হয়ে গেল, মানে কি বলবো, মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে, মনে এত রোদ্দুর উঠেছে, আমার রোদ্দুর না একদম সহ্য হয় না, জানো না। আর সবজি কাটা হয়ে গেছে, বেগুন দিয়ে আলু দিয়ে ওই মাছটা হবে বললামই, আর ফুলকপি আলু দিয়ে বাটা মাছটা হবে। তো সবজিগুলি কেটে এখন আমি সবজিগুলি ধুয়ে নেব। মানে মাও অনেক কটা জামা কাপড় ছিল সেগুলি কেটেছে, বাসন ধুচ্ছে, মাও আমাদের সাথে কাজ করেই যাচ্ছে। তো বাবাকে তেল মাখিয়ে দিয়েছি, তেল মাখিয়ে এখন ওকে আমি এখানে 2টো লেবুর রস খাওয়াবো। তার আগে খিচুড়ি খাইয়ে নিয়েছি, এটা হচ্ছে 2টো কমলা লেবুর রস মিক্সিতে পেস্ট করে নিয়ে ছেঁকে নিয়েছি। আমি প্রত্যেক দিন ওকে ফলটা মাস্ট দিই, আর 3বার খিচুড়ি তো দিই। ডিমটা প্রত্যেক দিন গোটা দিই না, সপ্তাহে 4 দিন আস্ত ডিম দিই, আর 3 দিন ভাঙা অর্ধেক ডিম দিই আর কি। তো এই দেখো এখন বাজে 1টার কাছাকাছি, বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে স্নান টান করে, আর আমি এসে গেছি ঘর মুছতে। আমি ঘর টর মুছে স্নান করবো, এখনও পর্যন্ত আমার কী হয়েছে আজকে আমি বুঝতে পারছি না, কনস্ট্যান্ট মাথা যন্ত্রণা করেই যাচ্ছে, মানে
এক সেকেন্ডের জন্য থামছে না। আর পাপা খেলনাবাটি মানে এখান থেকে এটা নেয়, ওখান থেকে ওটা নেয়, মানে প্রত্যেক বাড়ির বাচ্চারা ঘর নোংরা করে, কিন্তু ও না একটু অতিরিক্ত করে, মানে যেখানে সেখানে যেটা সেটা ছড়িয়ে রাখে। তো আমি নর্মালি স্ট্যান্ডটা দিয়ে সামনে দিয়ে ঘর মুছে নিচ্ছি, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে, স্নান করে মন্দিরে যেতে হবে। তো এই দেখো আমি স্নান করে চলে এসেছি। আমার মানে এখন এতটা পরিমাণে শরীরটা খারাপ লাগছে, স্নান করার পরও ঠিক হয়নি, কিন্তু মন্দিরে তো যেতে হবেই। তো দেরি করে লাভ নেই, মন্দিরে যাওয়া যাক। মন্দির থেকে এসে খেয়ে দিয়ে আজকে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীরটা একদম ভালো লাগছিলো না। খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম এই 40-45 মিনিট মতন ঘুমিয়েছি। ঘুমানোর পর এখন শরীরটা একটু ঠিক লাগছে। তো বললাম না ব্যাগ আসেনি। তো এই দেখো আমাদের ব্যাগ চলে এসছে। ব্যাগটা বেশ ভালোই, বেশ কত টাকা দাম নিয়েছে, 313 টাকা মতন দাম নিয়েছে। দাম অনুযায়ী কিন্তু ব্যাগটা খুব 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 ভালো হয়েছে। তো এই দেখো আমি দেখাতে পারছি না এক হাত দিয়ে, যখন তোমাদের কী কী প্যাকিং করবো দেখাবো তখন অবশ্যই দেখাবো। আর পাপাও ঘুম থেকে উঠেছে, পাপার আজকে চুল টুল বাঁধা, ক্রিম টিম কিচ্ছু করা হয়নি। আর ব্যাগের পিছনে না দুটো চাকা ছিল, মানে অনেকটা ট্রলি সিস্টেম। তো ব্যাগের পিছনে দুটো চাকা ছিল। আর এসেছে পাপার সক্স, আর এসছে একটা মরিসন্সের প্যাম্পার্স, কারণ আগের ডাইপারগুলি অনেক আছে কিন্তু ওইগুলি একদমই ভালো না, লিক হয়ে যাচ্ছে। তো এখানে না আমার ক্যামেরায় একটু প্রবলেম টাইপের হচ্ছিলো। এই দেখো একবারে 6খানা সক্স, এইগুলি সেট ধরেই কিনতে হয় বেবিদের, একটা করে লুজ প্রোডাক্ট না আসে না। তো একবারে 6টা কিনেছি, একটু ছোটো ছোটো হয়েছে, ঠিক আছে, ওই কতদিন আর পরবে, শীতকালেই তো পরবে, গরমকালে তো আর কেউ সক্স পরে না, তার জন্য অনেক বড় আর লাগবে না। তো যাই হোক ব্যাগটা কিন্তু আমার খুব খুব পছন্দ হয়েছে। আমাদের একটা ব্যাগ ছিল না জানো তো, অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো। আর এইখানে দেখো ইনি খেয়ে দিয়ে গায়ে খাবার মাখিয়ে তারপরে কার্টুন দেখবে। দেখো মানে টিভিতে কার্টুন চলেছে, ওর বাবা ওয়াইফাই লাগিয়ে দিয়েছে, আর ও দেখো কেমন করে কার্টুন গিলছে। মানে খেতে না দিলেও হবে, কার্টুন খেতে দিলেই, দেখতে দিলে আর কি পেট ভরে যাবে। তো সন্ধ্যাবেলা আমি আর মা বেরিয়ে গেছি, আমার মা, আমরা গেছিলাম বাজার থেকে একটুখানি মোগলাই কিনতে গেছিলাম, মোগলাই আর বাবার জন্য চপ আর মুড়ি। তো আমরা মোগলাই চপ মুড়ি কিনে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসলাম, কারণ পাপাকে খাওয়ানোর দেরি হয়ে যাচ্ছিলো। আর চপের দোকানে জানো তো আমাদের অনেকটা টাইম ওয়েট করতে হয়েছে, মানে চপ পুরো রেডি করে তারপরে দিল। সিঙ্গারা নিলে হয়ে যেত, কিন্তু সিঙ্গারাটা একদম ঠান্ডা ছিল, আর বাবা বলেছিল চপই আনতে, তার জন্য চপ নিয়ে মোগলাই নিয়ে সিঙ্গারা নিয়ে আমি আর মা গল্প করতে করতে আসছি। ওই দেখো আমার মা, আমাদের বাড়ির থেকে রথতলা গেটটা কিন্তু ভালোই দূরে, কিন্তু দুজনে মিলে গল্প করতে গেলে না মানে প্রবলেম হয় না, ভালো দূরে মানে চাবি গেটের মতন অতটা কাছে না, কিন্তু একদম মানে 4বার চাবি গেটে যাওয়া যাবে একবার। তো এই দেখো বাবাকে খাইয়ে আমি মোগলাইটা খেতে শুরু করে দিয়েছি। মোগলাইটা কিন্তু আজকে খুব 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 টেস্টি ছিল। তো আমি মোগলাই খাবো, আর তোমরা আমার ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু পাশে থেকো, একটু সঙ্গে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো